আল্লাহওয়ালা হইতে চাইলে, আল্লাহ পাকের নেক বন্দা হইতে চাইলে সবচেয়ে বড় জিনিস হলো আমি আল্লাহ পাকের সামনে সবচেয়ে বেশি একজন অপরাধী, গুনাহগার, আমি নাফরমান, আমি জানি না, আমার থেকে সব ভালো, আমার থেকে সব ভালো। কারণ হতে পারে আমার ওই ভাইকে আল্লাহ মাফ করে দিবে, আমাকে হয়তো পাকড়াও করে ফেলবে, ধরে ফেলতে পারে। যদি ধরে ফেলে তাহলে আমি কি করব? এই জন্য সবাই ভালো আমার থেকে, আমি খারাপ। এটা অন্তর দিয়ে যদি বলতে পারি, নিরিবিলি অন্তরকে যদি সেরকম তৈরি করতে পারি, আল্লাহ পাক বলে আমি তোরে অনেক সম্মানিত করে দিব। তুই ছোট হয়ে যা, আমি আল্লাহ তোকে বড় করব। দোস্ত, লম্বা কথা শুনলে তো অনেক কথাই শুনি, কিন্তু হাকিকত বুঝতে হবে আমার, আমি কোন রোগে আক্রান্ত, কোন রোগটা আমার সবচেয়ে বেশি আমাকে ক্ষতি করতেছে, যেটা আমার ক্যান্সার রোগে, এটা আমার বুঝতে হবে। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল, তাকে জিজ্ঞাসা করতেছেন। আল্লাহ পাক বলেন, জিবরিল আমার বন্ধুর একটু জিজ্ঞাসা করো তো, তার পরিচয়টা তিনি দেব। আমি অনেক নবীদেরকে পরিচয় নিয়েছি। আদম আলাইহিস সালামের পরিচয় নিয়েছি, আদম ও সফিউল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ, মুসা কলিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। এক এক নবীদের এক একটা টাইটেল গুণ দিছি। তা আমার বন্ধুকে জিজ্ঞাসা করো তো ওনার কি গুণটা দেওয়া যায়, ওনার একটা টাইটেল। রসুলকে জিজ্ঞাসা করছে। আল্লাহ রসুল অনেক কিছু বলতে পারতেন, যেহেতু আল্লাহ পাক এত শ্রেষ্ঠ নবী বানাইছেন, সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠ নবী আপনার আমার নবী। কোনো সন্দেহ আছে? কি বাবা, সন্দেহ আছে? তিনি সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, এবং তার যে কত সম্মান আর কত ইজ্জত, এটা তো আমার মতো মৌলবী কথা বলে শেষ করা তো এটা একটা অবাস্তব কথা। সারা পৃথিবীর কোনো আলেম, কোনো বুজুর্গ আল্লাহ রসুলের জীবনী করে সব তৃপ্তি হয়ে গেছে এমন মানুষ পৃথিবীতে বানায় নাই। এত সম্মান, এত ইজ্জত আপনার আমার নবীর। আমি আর আপনি কি বলবো, আমাদের কি এলেম আছে আর কি যোগ্যতা আছে রসুলের প্রশংসা করতে পারি? রসুলের সিফাখানা করার মতো কি যোগ্যতাটা আছে আমাদের? এত শ্রেষ্ঠ। তাকে জিবরিল ইসলাম জিজ্ঞাসা করলেন, মান আনতা ইয়া মুহাম্মদ। রসুল অনেক কিছু বলতেন। আহা, এটা শিক্ষা আপনার জন্য, আমার জন্য বাবা, আমাদের নবী তিনি, উম্মতের জন্য শিক্ষা। রসুল বলতেছেন আমি একজন এতিম নবী। সুবহানাল্লাহ। আমি এতিম মানে আমার বাবাও নাই, মাও নাই, কেউ নাই, আমি অসহায় একজন, দুর্রে এতিম যাকে বলা হয়। এতিমদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এতিম আপনার আমার নবী, শ্রেষ্ঠ। তিনি দুর্রে এতিম। তিনি বলতেছেন, আল্লাহ তো সব শুনতেছেন, দেখতেছেন, বলেন যে আমি একজন এতিম নবী, একজন অসহায় নবী। আল্লাহ পাক বলেন, আমার বন্ধুকে আমি হাবিবুল্লাহ টাইটেল দিয়ে দিলাম, তিনি আমার বন্ধু, তিনি অসহায় নয়, আমি আল্লাহ তার সাথী, অসহায় নয়। আল্লাহ পাক কোরআন খুলে দেখেন, এগুলি বললে তো ঘন্টার পর ঘন্টা বলতে হয়, শেষ হবে না। আল্লাহ পাক তার বন্ধুর প্রশংসা করতেছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। রাসূল, আপনাকে আমি এতিম পাইছি, এতিম। তিনি নিজে বলতেছেন আমি সবচেয়ে বড় এতিম, বাবা নাই, বাবার চেহারাও দেখে নাই, দুনিয়াতে আসার পরেও বাবা নাই, অল্প বয়সে মাও চলে গেলেন, চাচা একটু লালন পালন, দাদা লালন পালন করতেছিলেন, দাদাও চলে গেল, চাচাও নাই, মানে তিনি এতিমের পরে এতিম, এত ভালো। রাসূল ঠিক তিনি ওই কথা বলছেন, আনাল এতিম, আমি একজন এতিম নবী।
আল্লাহ পাক বলেন, আমার বন্ধুর এই কথাটা আমার কাছে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, আমি আমার বন্ধুকে গুণ দিয়ে দিলাম, তিনি আমার হাবিবুল্লাহ টাইটেল, তিনি আমার বন্ধু, তিনি আমার দোস্ত। এই জন্য বলতেছিলাম যে ছোট হইলেই বড় হওয়া যায়, ছোট হইলে। আর বড় দাবি করবো, আল্লাহ পাক বলে তোকে আমি একেবারে মাথা ঢুকাইয়া তোর শেষ করে দিব। বড় করছিল ফেরাউন, বড় হয়েছিল নমরুদ, বড় হয়েছিল হামান, বড় হয়েছিল আবু জাহাল। এগুলোর জীবনী তালাশ করে দেখেন, এরা এত বড় দাবি করতে পারি। আমাকে চিনো, আমি এই দেশের এই কওমের সর্দার নেতা, আমি আবু জাহাল বলতেছি। আমার ক্ষমতা, আমি মোহাম্মদকে নবী মানবো। হ্যাঁ, আমার সামনে আমার ভাতিজা হয়েছে, আমি আবার এর নবী মানবো, এটা কি হতে পারে? মাইট ইজ রাট, আমার কথাই চলবে। শুধু অহংকারী হওয়ার কারণে সে ইসলাম গ্রহণ করতে পারে নাই। হাদিসের মধ্যে আসছেন, বুখারীতে রওয়ায়াত আসছেন কিতাবুল জিহাদে, এই আবু জেহেল্লা যেদিন মরে যায়, আর যখন ওর বুকের মধ্যে হযরতে সাহাবাই কিরাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সিনার মধ্যে বৈশা ছুরি চালাবে, এবার বহু চেষ্টার পরে আল্লাহ রসুল বলছিলেন এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফেরাউন হলো আবু জাহল। মুসা আলাইহিস সালামের জমানায় ছিল ফেরাউন, আর আমার জমানার মধ্যে ফেরাউন হলো আবু জাহল। এত কষ্ট আর এত ক্ষতি ইসলামের করেছে, অন্যরা কেউ করে। এই জন্য সে আবু জাহলকে জীবনের কায়দা মতো যখন আল্লাহ ফালাইয়ে দিছে, রসুল তো আগের দিন বলে দিছে যে আবু জাহল এখানে মারা যাবে, এই জায়গাটায়, অথবা এখানে মারা যাবে, সাইবা এখানে মারা যাবে। জায়গাগুলি আগের দিন সকালবেলা রসুল চিহ্নিত করেছেন, ঠিক রসুল যে জায়গা দেখেছেন ওইখানেই তারা মারা গেছে। আল্লাহ পাক রসুলকে জানিয়েছেন। যখন তার ছুরিটা চালাবে, আবু জাহল বলতেছে, এই বকরিওয়ালার দল আমাদের নবীকে বলতেছে বকরি চড়াই না। দেখেন শব্দটা মধ্যে কেমন ক্রিটিসাইজ। আরে বকরি তো সমস্ত নবীদেরকে আল্লাহ চড়াইছে, সমস্ত নবীদেরকে বকরি চড়াইছে। এমন কোন নবী যায় নাই তার দিয়ে বকরি চড়ায় নাই। বকরি তো বুঝেন কেমন কামটা করে, রশি দিয়ে যে কি পেছানটা যে পেছায়, হ্যাঁ, এরপরে একটু বৃষ্টির ফোঁটা পড়লে যে কি চিল্লানি করতে থাকে, আর অবস্থা সবথেকে জ্বালা দেয় বকরি যারা পালে এরা বুঝে। এই জন্য আল্লাহ পাক সমস্ত নবীদেরকে দিয়ে বকরি চড়াইছে, ধৈর্যের পরীক্ষা নিতেছে। যাদের ধৈর্য কম তারা বকরি চড়াইতে পারবে না। রশি দিয়া বুন্দা পেঁচাই, এমন অবস্থা সন্ধ্যার সময় আসছে, আরে বাবার এই দিক দিয়ে এমন পেঁচাইছে খুলতে লাগে জানার সময়। আবার মধ্যে বৃষ্টির ফোঁটা যদি পড়ে, বেটা বীজ দিচ্ছে, কিন্তু রশি খুলতেই অনেক সময় পার হয়ে যায়। আল্লাহ পাক এই জন্য নবীদেরকে দিয়ে বকরি চড়াইছেন। আর ওই দুষ্ট ফেরাউন সে বলতেছে, এই বকরি চড়াইনার অনুসারীরা রসুলকে ওই সময় মরে যাচ্ছে, তারে মাইরা ফেলবে, তখনও রসুলকে গালি দেয়। সালামের মাধ্যমে একটা বিশাল দোয়া না? যেহেতু আমি সালাম দিয়েছি, সালাম আগে দিতে পারা এটাও একটা খুশনসিব। অনেক সময় আমাদের দেশে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন আলোচনার মাহফিলে কিছু বক্তা আছেন, কিছু ভাইয়েরা আছেন, তারা আইসা আগে অনেক কিছু বলে তারপরে সম্বোধন করে অমুক তমুক বলে তারপরে বলে আসসালামু আলাইকুম। নেতারাও এরকম বলেন, সম্মানিত অমুক 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 স্টেজে অমুক আছে, সবাইকে বলে তারপরে বলে আসসালামু আলাইকুম। এরকম কথা শুনছেন তো আপনারা? এটা হাদিসের সম্পূর্ণ খেলাফ, উল্টা। হাদিস শরীফে আল্লাহ রসুল বলছেন, যখনই তোমার সাথে কারো দেখা হবে, সাক্ষাৎ হবে, আগেই সালাম দিবে, তারপরে কালাম।
আগে সালাম, তারপরে কি? আগে আমরা অনেকগুলি কালাম করে ফেলি, তারপরে বলি আসসালামু আলাইকুম। এটা সুন্নতের খেলাফ। দেখলেই আগে সালাম দিব। আর সালামটা এটা মুসলমানদের জন্য আল্লাহ পাক একটা বিশাল অবদান হিসাবে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। মানুষের সাথে মানুষের কৌশল বিনিময় করার জন্য সবচেয়ে বড় জিনিস আল্লাহর কোরআন বলছেন, সেটা হলো সালাম। ওয়াইজা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহসানু মিনহা ওয়া রুদ্দুহা। কোরআন বলছে, যখন কেউ তোমাকে সম্বোধন করে সালামের মাধ্যমে, তুমি পারলে তার থেকে আরেকটু ভালো শব্দ দিয়া তাকে প্রতিদান দেওয়ার চেষ্টা করবে। সে যখন আসসালামু আলাইকুম বলবে, আমি উত্তরে আল্লাহ পাক বলছেন এর থেকে একটু ভালো শব্দ আরেকটু দিয়ে তাকে দোয়া দিবা। সালাম দেনওয়ালা অনেক বড় এহসান, দয়া করেছেন আমার উপরে, যে আমাকে আসসালামু আলাইকুম বলে কি বললেন তিনি, তোমার উপরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক। এটা না দোয়াটা? বুঝতেছেন তো সবাই? তোমার উপরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক। রহমত তো বুঝেন, আল্লাহ পাকের রহমত ছাড়া চলার কোনো গতি নেই। আছে। আমাদের সবচেয়ে বড় পুঁজি কি? আল্লাহ পাকের রহমত। কি বলেন, ঠিক না বে ঠিক বলেন? আল্লাহ পাকের রহমতই হইল আমাদের চালান। না আরো চালান আছে? আল্লাহ পাকের রহমত ছাড়া কোনো চালান নাই। বড় চালানই হইল আল্লাহ পাকের। বেঁচে থাকতেও দরকার, মৌতের সময় দরকার, কবরে দরকার, হাসরে দরকার, পুলসেরাতে দরকার, জান্নাতে যাওয়ার পরেও দরকার। বলেন সুবহান। বলবেন জান্নাতে তো চলেই গেছি, সব বেড়া পার হয়ে শেষ ঠিকানা জান্নাতে পৌঁছে গেছি, এখন আর কি দরকার? বেঁচে গেছি না সব? হ্যাঁ, জান্নাতে যাওয়ার পরেও দরকার আছে। কি বলেন, আছে না নাই? প্রশ্ন হবে, জান্নাতওয়ালাদেরকে আল্লাহ পাক বলবেন, আমি আল্লাহ তোমাদের সাথে যা যা ওয়াদা করেছি, তোমরা নেক আমল করলে তোমাদেরকে এই পুরস্কার দেওয়া হবে। আমি ওয়াদা অনুযায়ী তোমাদেরকে সব দিয়েছি কিনা প্রশ্ন করবে। মোমেনরা, জান্নাতওয়ালারা জবাব দিবেন যে আল্লাহ পাক আপনি আমাদেরকে অনেক কিছু বেশি দিয়েছেন। আল্লাহ পাক বলবেন, তোমাদের এখন আর কি চাওয়ার বাকি আছে আমার কাছে? সব কিছু তো পাইছি। জান্নাতে যাইতে পারা মানে তো সব আশা পূরণ। কি বলেন, সব আশা পূরণ। এখন তোমাদের আর কি চাহিদা আমার কাছে? কোনো চাহিদা বাকি আছে? এখন মানুষ বলবে যে আল্লাহর কাছে এখন কি চাইয়া আবার কি ঠইয়া যাই? তখন ওলামাই কেরামকে তালাশ করবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতেও ওলামাই কেরামের সাথে আপনাদের সম্পর্ক, জান্নাতে যাওয়ার পরেও ওলামাই কেরামের সাথে সম্পর্ক হবে। এটা আল্লাহর মেহেরবানি। ওলামাই কেরাম তালাশ করবে, ওনাদেরকে জিজ্ঞাসা করব। জান্নাতের মধ্যে দেখা সাক্ষাৎ হবে অনেকের সাথে। বেড়াইতে যাই, একজনের বাড়িতে দেখা সাক্ষাৎ হয়। জান্নাতে গেলেও যারা আল্লাহ পাক জান্নাতের বাসিন্দা বানাবে, সেদিন দেখা হবে অনেকের সাথে। আল্লাহ পাক যেন আমাদেরকেও আপনাদের সাথে দেখা করার সুযোগ করে দেন। এটা অনেক বড় কথা। ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবে। দুনিয়াতে তো আপনাদের কথা শুনছি আমরা বসে বসে, এখন আল্লাহ পাক প্রশ্ন করলেন যে আল্লাহ পাকের কাছে আমাদের কিছু আর চাওয়ার বাকি আছে কিনা? আমরা তো জবাবটা দেইনি, এখনো অপেক্ষা করতেছি। ওলামায়ে কেরাম জানাইয়ে দিবেন, যেটা কোরআনে আছে, হাদিসে আছে। আল্লাহ পাকের কাছে আমাদের একটা চাওয়া, আর কোনো চাওয়া নেই। সেটা আল্লাহ সুবহানাহু। অনেকে বুঝে না বুঝার কারণে আমি কথাটা বলতেছি, নতুবা ছেড়ে দিতাম ওইখানেই। চিন্তা করতেছে কি চাওয়া, কি চাওয়া, মনে মনে এক একজন কল্পনা করতেছি। সহি কথাটা কি হবে এটা আজকে শুনে নেন।
আল্লাহ পাকের কাছে সেদিন চাওয়া হবে যে আল্লাহ, আপনি যে দয়া করে রহমত দিয়ে আমাদেরকে মাফ করেছেন, জান্নাতে আনছেন, আমরা জান্নাতে যতদিন থাকবো, কতদিন থাকবো কোনো হিসাব, অনাদি অনন্তকাল, আবাদুল আবাদ, খালিদিন ফিহা, জান্নাতে থাকবে। আল্লাহ, আপনি যে আমাদেরকে রাজি হইয়া জান্নাতে দিয়েছেন, আমরা জান্নাতে যে চিরজীবন থাকব, আপনি আমাদের উপরে আর কোনোদিন নারাজ হবেন না, এটি আমাদের চাওয়া। সুবহানাল্লাহ। জান্নাত পাইছি আল্লাহ পাকের রাজি থাকার কারণে। কি কারণে? আল্লাহ যদি রাজি না থাকতেন তাহলে আমরা জান্নাতে যেতে, তো যেহেতু আল্লাহ আপনি রাজি হয়ে আমাদেরকে জান্নাত দিয়েছেন, এখন আমাদের চাওয়া, আপনি কোনোদিন আমাদের উপর আর নারাজ হইয়েন না, অসন্তুষ্ট হয়েন। আল্লাহ পাক বলবে, যাও, আমি আল্লাহ যেহেতু তোমাদেরকে রাজি হইয়া, খুশি হইয়া, সন্তুষ্ট হইয়া জান্নাতে দিছি, তোমাদের উপরে আমি রাজি হয়ে গেলাম, কোনোদিন আর নারাজ হব না, কোনোদিন না। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক বলবেন, এ জান্নাতওয়ালারা, তোমাদের সাথে আমার প্রথম কথা হলো, সেটা হলো সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রথমেই আপনার সাথে আমার সাথে জান্নাতে পৌঁছে দেওয়ার পরে প্রথমটাই হবে আল্লাহর পক্ষ থেকে সমস্ত জান্নাতবাসীকে বলবেন, সালামুন, তোমাদের উপরে আমার পক্ষ থেকে সালাম। কেমনটা লাগবে তখন? কেমনটা লাগবে রে বাবা? যে আল্লাহ পাক তার বান্দা বান্দীদেরকে সেদিন সালাম দিবে। কোরআন বলতেছে, আমি বলতেছি না। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এবং কার পক্ষ থেকে সালাম? মির রাব্বির রহিম, যিনি আমাদের রব এবং যিনি সবচেয়ে দয়ালু। সেই রব এবং দয়ালুর পক্ষ থেকে আমাদের উপরে কি সালাম। এটা বুঝছেন তো? সালামটা, সালাম শব্দের অর্থটা বুঝছেন তো? শান্তি আর শান্তি, শান্তি। তোমার উপরে শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। একজন দোয়া করতেছে, তোমার উপরে রহমত বর্ষিত হোক। এটা ব্যাপারটা খুব হালকা নজর নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেন, এই জন্যই তো রাসূল বলছেন, বেশি বেশি করে তোমাদের মধ্যে সালামের আদান প্রদান করবা। মুসলমান একজনকে দেখলেই সালাম দিবা। যিনি আগে সালামটা দেয় তার পুরস্কার হলো সালাম লনেওয়ালার থেকে অনেক বেশি। যিনি প্রথম সালাম দিলেন তিনি সালামের জবাব দেনওয়ালার থেকে কি সওয়াব, কারণ উনি প্রথম সালামটাকে ইফশা করেছেন, সালামটাকে দিয়ে একদম করেছেন। তিনি আমাকে প্রথম দোয়া দিছেন। আমি তো ওয়ালাইকুম আসসালাম বলছি কখন, তিনি আগে আমাকে দোয়া দিছে, তারপর আমি বলছি আপনার উপরও রহমত বর্ষিত হোক। ঠিক না? যে প্রথম কাজটা কে করলো? যিনি সালাম। এই জন্য আল্লাহ রসুল রহমতে দো আলম হাবিবি কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যিনি সালাম আগে দিবেন তার পুরস্কারটা লনেওয়ালার থেকে বেশি। সে কি পুরস্কার? বারিউম মিনাল কিবির। যিনি আগে সালাম দিবেন তিনি এত বড় একটা কঠিন রোগ, যেই রোগটা শরীয়তে হারাম, নাজায়েজ, সবার জন্য নাজায়েজ, হারাম, সেই রোগটার নাম হইল কিবির, অহংকার। সেই রোগটার নাম কি বাবা? এটা কারোর জন্য জায়েজ না। আর এই রোগে যাকে আক্রান্ত করবে তার অবস্থা খুব খারাপ। যতক্ষণ পর্যন্ত এই রোগ থেকে মুক্তি না নিবে ততক্ষণ পর্যন্ত জান্নাতেও যাইতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল কিবির আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তর থেকে কিবির দূর না হবে।
কারো অন্তরের মধ্যে যার্রা পরিমাণ অহংকার আর কিবির থাকলে সে জান্নাতের গ্রাণও পাবে না, জাহান্নামে জ্বলবে। জ্বলতে জ্বলতে শাস্তি ভোগ করার পরে তারপরে ঈমানের উসিলায় পরে নাজাত পাবে, কিন্তু প্রথম যাইতে হবে জাহান্নামে। তাহলে রোগটা কি সহজ? বলেন, এই রোগটা কি সহজ রোগ? ক্যান্সার থেকে আরো বেশি মারাত্মক। যত গুনাহ আছে সমস্ত গুনার থেকে সবচেয়ে বড় গুনাহ হইল কিবির। এটা সবচেয়ে বড় গুনাহ। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আল কিবরিয়া ও রিদাই, অহংকার করা এটা একমাত্র আমার আল্লাহর চাদর। ফামান নাজা আনহু আদখালাহু নার, যে আমার এই চাদর ধরে টানাটানি করবা তাকে আমি জাহান্নামে পাঠাই। তার মানে যে নিজের মধ্যে অহংকারের দাবি করতে চায়, কথায় ভাব ভঙ্গিমা চাল চলনে যার মধ্যে ওরকম অহংকারী ভাব ফুটে, তার ঠিকানা জাহান্নাম। এটা আল্লাহ পাকের চাদর, কেউ এটা দখল করতে চাইলে পারবে না, এবং করলে অবস্থা খারাপ। ইবলিস সে কেন শয়তান হলো? তার নামটা ছিল ইবলিস, শয়তান হলো তার পরবর্তী নাম। যখন আল্লাহ পাকের অবাধ্য হয়ে গেছে, আল্লাহ পাকের সাথে অহংকারী কথা যখন বলছে, তখন সে শয়তানে পরিণত হয়েছে। প্রথমটা ছিল তারা জিন জাতীয় ইবলিস, শয়তান হয়েছে কখন? আল্লাহর সাথে নাফরমানি, আল্লাহর হুকুম অমান্য করেছে। সে বলছিল, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে বানাইছেন আর আদম মাটির তৈরি বানাইছেন, দুর্গন্ধওয়ালা মাটি, কেঁচা পিকর এটা দিয়ে বানাইছেন, আর আমাকে বানাইছেন আগুন দিয়া। আমি কোনোদিন এই মাটিওয়ালাকে সেজদা করব না। এই তো অহংকারী। আল্লাহ পাক বলছে, তুই অহংকারী হলি, তোকে আমি মাটিওয়ালাকে তো তোর থেকে বহুত দামি বানাইছি, তুই আগুনের তৈরি হইয়া অহংকারী হয়েছিস, যাও। এই সেদিন থেকে শয়তান পরিণত হইল বিশাল বিশাল কথা। সে তখন বলছে, আমাকে যখন আল্লাহ শয়তান আপনি বানাইছেন, আমি এই আদমের সন্তানকে সে কি করে জান্নাতে যায় আমি দেখে ছাড়ব, আমি দেখে ছাড়ব। এই জন্য বনি আদমের পিছনে সবচেয়ে বড় দুশ্মন হলো এই শয়তান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম থেকে, শয়তান বিতাড়িত শয়তান থেকে, ইবলিস থেকে ফানা চাই, এটা আসে নাই, শয়তানের রাজিম থেকে ফানা চাই। সে এখন শয়তানে পরিণত হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন, কোরআনে শিখিয়েছেন। তো এই জন্য বলতেছিলাম, সবচেয়ে বড় অহংকারী রোগটা হইল সবচেয়ে বড় গুনাহ। অহংকার বুঝছি তো শব্দটা, আমরা জীবনে এটার থেকে মুক্ত থাকতে চাই সবাই, আমিও চাই, আপনিও চাই। অহংকারী করব না, কানে ধইরা কোনোদিন অহংকারী ভাব আসলে জুতা দিয়া নিজের গালে নিজে পিটাবো। কেন অহংকারী ভাব হলো? পারবেন? বড় কঠিন মাসালা, কঠিন মাসালা। আমি অমুক, আমি তমুক, আমি তোকে দেখে ছাড়বো, আমার কি সম্পদ কম আছে রে, অমুক, এসব কি কথা? অহংকারী কথা। কি কথা? আল্লাহ পাক পছন্দ করে না। আমি বড় হুজুর, আমি বড় আলেম, আমি অনেক কিছু, আমি বড় খতিব, আমি বড় এই সেই। আল্লাহ পাক বলে, তুই 2 পয়সারও মূল্য নাই তোর। এই ধরনের কথা বলবি আর তোর পজিশন একেবারে আমি খারাপ করে দেব। এই জন্য যত আল্লাহ ওয়ালা হইতে চাইলে, আল্লাহ পাকের নেক বন্দা হইতে চাইলে, সবচেয়ে বড় জিনিস হলো আমি আল্লাহ পাকের সামনে সবচেয়ে বেশি একজন অপরাধী, গুনাহগার, আমি নাফরমান, আমি জানি না, আমার থেকে সব ভালো, আমার থেকে সব ভালো। কারণ হতে পারে আমার ওই ভাইকে আল্লাহ মাফ করে দিবে, আমাকে হয়তো পাকড়াও করে ফেলবে, ধরে ফেলতে পারে। যদি ধরে ফেলে তাহলে আমি কি করব? এই জন্য সবাই ভালো আমার থেকে, আমি খারাপ। এটা অন্তর দিয়ে যদি বলতে পারি, নিরিবিলি অন্তরকে যদি সেরকম তৈরি করতে পারি,
আল্লাহ পাক বলে আমি তোরে অনেক সম্মানিত করে দিব, তুই ছোট হয়ে যা, আমি আল্লাহ তোকে বড় করব। দোস্ত, লম্বা কথা শুনলে তো অনেক কথাই শুনি, কিন্তু হাকিকত বুঝতে হবে আমার, আমি কোন রোগে আক্রান্ত, কোন রোগটা আমার সবচেয়ে বেশি আমাকে ক্ষতি করতেছে, যেটা আমার ক্যান্সার রোগে, এটা আমার বুঝতে হবে। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল তাকে জিজ্ঞাসা করতেছেন। আল্লাহ পাক বলেন, জিবরিল আমার বন্ধুর একটু জিজ্ঞাসা করো তো, তার পরিচয়টা তিনি দেব। আমি অনেক নবীদেরকে পরিচয় নিয়েছি। আদম আলাইহিস সালামের পরিচয় নিয়েছি, আদম ও সফিউল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ, মুসা কলিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, এক এক নবীদের এক একটা টাইটেল গুণ দিছি। তা আমার বন্ধুকে জিজ্ঞাসা করো তো ওনার কি গুণটা দেওয়া যায়, ওনার একটা টাইটেল। রসুলকে জিজ্ঞাসা করছে। আল্লাহ রসুল অনেক কিছু বলতে পারতেন, যেহেতু আল্লাহ পাক এত শ্রেষ্ঠ নবী বানাইছেন, সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠ নবী আপনার আমার নবী। কোন সন্দেহ আছে? কি বাবা, সন্দেহ আছে? তিনি সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, এবং তার যে কত সম্মান আর কত ইজ্জত, এটা তো আমার মতো মৌলবী কথা বলে শেষ করা তো এটা একটা অবাস্তব কথা। সারা পৃথিবীর কোনো আলেম, কোনো বুজুর্গ আল্লাহ রসুলের জীবনী করে সব তৃপ্তি হয়ে গেছে এমন মানুষ পৃথিবীতে বানায় নাই। এত সম্মান, এত ইজ্জত আপনার আমার নবীর। আমি আর আপনি কি বলবো, আমাদের কি এলেম আছে আর কি যোগ্যতা আছে রসুলের প্রশংসা করতে পারি? রসুলের সিফাখানা করার মতো কি যোগ্যতাটা আছে আমাদের? এত শ্রেষ্ঠ। তাকে জিবরিল ইসলাম জিজ্ঞাসা করলেন, মান আনতা ইয়া মুহাম্মদ। রসুল অনেক কিছু বলতেন। আহা, এটা শিক্ষা আপনার জন্য, আমার জন্য বাবা, আমাদের নবী তিনি, উম্মতের জন্য শিক্ষা। রসুল বলতেছেন, আমি একজন এতিম নবী। সুবহানাল্লাহ। আমি এতিম মানে আমার বাবাও নাই, মাও নাই, কেউ নাই, আমি অসহায় একজন দুর্রে এতিম যাকে বলা হয়। এতিমদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এতিম আপনার আমার নবী, শ্রেষ্ঠ। তিনি দুর্রে এতিম। তিনি বলতেছেন, আল্লাহ তো সব শুনতেছেন, দেখতেছেন, বলেন যে আমি একজন এতিম নবী, একজন অসহায় নবী। আল্লাহ পাক বলেন, আমার বন্ধুকে আমি হাবিবুল্লাহ টাইটেল দিয়ে দিলাম, তিনি আমার বন্ধু, তিনি অসহায় নয়, আমি আল্লাহ তার সাথী, অসহায় নয়। আল্লাহ পাক কোরআন খুলে দেখেন, এগুলি বললে তো ঘন্টার পর ঘন্টা বলতে হয়, শেষ হবে না। আল্লাহ পাক তার বন্ধুর প্রশংসা করতেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। রাসূল, আপনাকে আমি এতিম পাইছি, এতিম। তিনি নিজে বলতেছেন, আমি সবচেয়ে বড় এতিম, বাবা নাই, বাবার চেহারাও দেখে নাই, দুনিয়াতে আসার পরেও বাবা নাই, অল্প বয়সে মাও চলে গেলেন, চাচা একটু লালন পালন, দাদা লালন পালন করতেছিলেন, দাদাও চলে গেল, চাচাও নাই, মানে তিনি এতিমের পরে এতিম, এত ভালো। রাসূল ঠিক তিনি ওই কথা বলছেন, আনাল এতিম, আমি একজন এতিম নবী। আল্লাহ পাক বলেন, আমার বন্ধুর এই কথাটা আমার কাছে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, আমি আমার বন্ধুকে গুণ দিয়ে দিলাম, তিনি আমার হাবিবুল্লাহ টাইটেল, তিনি আমার বন্ধু, তিনি আমার দোস্ত। এই জন্য বলতেছিলাম যে ছোট হইলেই বড় হওয়া যায়, ছোট হইলে। আর বড় দাবি করবো, আল্লাহ পাক বলে তোকে আমি একেবারে মাথা ঢুকাইয়া তোর শেষ করে দিব। বড় করছিল ফেরাউন, বড় হয়েছিল নমরুদ, বড় হয়েছিল হামান, বড় হয়েছিল আবু জাহাল,
এগুলোদের জীবনে তালাশ করে দেখেন, এরা এত বড় দাবি করছে। আরে আমাকে চিনো, আমি এই দেশের এই কওমের সর্দার নেতা, আমি আবু জাহাল বলতেছি। আমার ক্ষমতা, আমি মোহাম্মদকে নবী মানবো, হ্যাঁ, আমার সামনে আমার ভাতিজা হয়েছে, আমি আবার এর নবী মানবো, এটা কি হতে পারে? মাইট ইজ রাট, আমার কথাই চলবে। শুধু অহংকারী হওয়ার কারণে সে ইসলাম গ্রহণ করতে পারে নাই। হাদিসের মধ্যে আসছেন, বুখারীতে রওয়ায়াত আসছেন কিতাবুল জিহাদে, এই আবু জেহেল্লা যেদিন মরে যায়, আর যখন ওর বুকের মধ্যে হযরতে সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সিনার মধ্যে বৈশা ছুরি চালাবে, এবার বহু চেষ্টার পরে আল্লাহ রসুল বলছিলেন এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফেরাউন হলো আবু জাহল। মুসা আলাইহিস সালামের জমানায় ছিল ফেরাউন, আর আমার জমানার মধ্যে ফেরাউন হলো আবু জাহল। এত কষ্ট আর এত ক্ষতি ইসলামের করেছে, অন্যরা কেউ করেনি। এই জন্য সে আবু জাহলকে জীবনের কায়দা মতো যখন আল্লাহ ফালাইয়া দিছে, রসুল তো আগের দিন বলে দিছে যে আবু জাহল এখানে মারা যাবে, এই জায়গাটায়, অথবা এখানে মারা যাবে, সাইবা এখানে মারা যাবে। জায়গাগুলি আগের দিন সকালবেলা রসুল চিহ্নিত করেছেন, ঠিক রসুল যে জায়গা দেখেছেন ওইখানেই তারা মারা গেছে। আল্লাহ পাক রসুলকে জানিয়েছেন। যখন তার ছুরিটা চালাবে, আবু জাহল্লা বলতেছে, এই বকরিওয়ালার দল আমাদের নবীকে বলতেছে বকরি চড়াই না। দেখেন শব্দটা মধ্যে কেমন ক্রিটিসাইজ। আরে বকরি তো সমস্ত নবীদেরকে আল্লাহ চড়াইছে, সমস্ত নবীদেরকে বকরি চড়াইছে, এমন কোন নবী যায় নাই তার দিয়ে বকরি চড়ায় নাই। বকরি তো বুঝেন কেমন কামটা করে, রশি দিয়া যে কি পেছানটা যে পেছায়, হ্যাঁ, এরপরে একটু বৃষ্টির ফোঁটা পড়লে যে কি চিল্লানি করতে থাকে, আর অবস্থা সবথেকে জ্বালা দেয় বকরি যারা পালে এরা বুঝে। এই জন্য আল্লাহ পাক সমস্ত নবীদেরকে দিয়া বকরি চড়াইছে, ধৈর্যের পরীক্ষা নিতেছে। যাদের ধৈর্য কম তারা বকরি চড়াইতে পারবে না। রশি দিয়া বাইন্দা বুন্দা পেঁচাই, এমন অবস্থা সন্ধ্যার সময় আসছে, আরে বাবার এই দিক দিয়ে এমন পেঁচাইছে খুলতে লাগে জানার সময়। আবার এর মধ্যে বৃষ্টির ফোঁটা যদি পড়ে, বেটা বীজ দিচ্ছে, কিন্তু রশি খুলতেই অনেক সময় পার হয়ে যায়। আল্লাহ পাক এই জন্য নবীদেরকে দিয়ে বকরি চড়াইছেন। আর ওই দুষ্ট ফেরাউন সে বলতেছে, এই বকরি চড়াইনার অনুসারীরা রসুলকে ওই সময় মরে যাচ্ছে, তারে মাইরা ফেলবে, তখনও রসুলকে গালি দেয়। বুঝেন নাই, আমার গর্দানটা সিনার দিক দিয়ে কাটবা, মাথার দিক থেকে না, গল্লাটা একটু লম্বা থাকে, তাহলে মানুষ দেখবে এটা এই নেতার মাথা, নেতার মাথা। আর আমার ছুরিটা দিয়ে, আমার ছুরিটার ধার বেশি, তাহলে আমার মানুষ বলবে আবু জেহেলকে যে মারছিল কার ছুরি দিয়া, বলবে এটা আমার একটা গর্ব যে তার নিজের ছুরি দিয়ে তারে কাটছে। আবু জাহল এই উম্মতের ফেরাউন। আফসোস লাগে, এরকম ফেরাউন মার্কা আল্লাহ আমাদেরকে দিছিল, কম দুঃখ না। এগুলি সব গোপন ছিল, সব এখন পেপারটা খুললি সমস্ত গোপনীয় কথাগুলি, কারে গুম করছে, কারে মারছে, র্যাব কি করছে, কোথায় তাদেরকে রাখছে, কোথায় আয়নাঘর রাখছে, কেমনি মারছে, এগুলি সব এখন সামনে আসতেছে। এতদিন পরিষ্কার ছিল না। এবং কিভাবে করে যুদ্ধ অপরাধী বানাইয়া তাদেরকে মিথ্যা সাক্ষীগুলি, আমি আজকেও পেপারে পড়েছি অনেকগুলি, কালকেও দেখেছি, যাদেরকে ফাঁসি কাস্টে ঝুলাইছিল এদের ব্যাপারে মামলাগুলি সব যুদ্ধ অপরাধী বানাইছে, মিথ্যা সাক্ষীগুলি আনাইয়া কোন জায়গায় বসাইয়া তাদের এই সাক্ষীগুলি তাদেরকে শিখাইছে, মাসের পর মাস ট্রেনিং দিয়া সাক্ষীগুলি শিখাইছে। এখন ওই সাক্ষীরেই এখন নতুন করে সামনে আইসা আমার দেশ পত্রিকার সাংবাদিককে বলতেছে আমাদেরকে সব
খুব কঠিনভাবে প্রয়োগ করে আমাদের উপরে আমাদের থেকে সাক্ষীগুলি সব নিছে, এগুলি সব মিথ্যা। কি এ কি ফেরাউন থেকে কি কম? আবু জাহাল থেকে কি কম ছিল? নামধারী মুসলমান ছিল, যারা এরকম ইচ্ছাকৃত মানুষকে, নির্দোষ মানুষকে যারা হত্যা করে, অমাইয়াকতুল মুমিনান, যারা কোনো মোমেনকে এইভাবে হত্যা করে, ফাজাজাহু জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। ইচ্ছাকৃত কোনো মানুষকে হত্যা করলে, এখন অন্যায় নাই, অপরাধ নাই, আপনি অপরাধ সাজাইয়া সেইভাবে পায়তারা তৈরি করে এইভাবে শতে শতে মানুষকে মারছেন। জামাইটাকে মারছে, এখন এটা গুম করছে যে এটা সরাইবার জন্য বউকে অ্যারেস্ট করে আনে, বলে তুই বল তোর জামাইকে তুই কি করছস। দেখছেন বউর উপরে মহিলা মানুষ কি টর্চারিং, যে তুই জামাই কি করছস, জামাই দিয়ে কারা খুন করছস, কারা দিয়ে খুন করাইছস তুই বলবি, অথচ এটা তারাই নিয়ে মেরে ফেলছে। ষড়যন্ত্র কি সাধারণ ষড়যন্ত্র? আল্লাহু আকবার। বাবা, এগুলি আল্লাহ পাক অপরাধ করতে 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 যখন সীমা বান যখন ছুটে যায়, তখন আল্লাহ পাক ধরে বসে। সামান্য একটা ব্যাপার নিয়ে ঘটনাটা ঘটছে আমাদের দেশে, এই ফেরাউনি ক্ষমতা যে পতন ঘটছে, এটা সামান্য একটা ব্যাপার নিয়ে, এটা কোনো একটা ব্যাপারই না। আমরা চিন্তা করতে পারি নাই যে এই একটা সাধারণ ব্যাপার নিয়ে যে তার ক্ষমতা শেষ হয়ে যাবে, এটা চিন্তা করলে মাঝে মাঝে মাথাটা হেড হয়ে যায়। আসলে আল্লাহ পাক বলেন, আমি যখন ধরবো তবে দীর্ঘদিন তোকে সুযোগ দিছি, ফিরে আয় ফিরে আয় ফিরে আয়, না ফিরবে না, ফিরবে না। অন্যায়, জুলুম, নির্যাতন, কত রকমের মিথ্যা বানাইয়া আমাদের ওলামায়ে কেরামগুলোকে জেলের বছরের পর বছর। আমরা যখন হেফাজতের মামলা, আমরাও জেলে গেছি, আমাদের সাথে কি আচরণ, হাজিরা দিতে গেছি, বাস আমাদের বেল কেটটা, আমাদের হ্যান্ডকাপ লাগাইয়া। বাবা, এই হাতের মধ্যে দ্বীনের জন্য, ইসলামের জন্য এই হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগছে। চুরি করি নাই, কারো মাথায় বাড়ি দেই নাই, আল্লাহর দ্বীনের জন্য আমাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইছি, আমরা জেলখানা চলে গেছি। দোস্ত, এটা আমাদের বড়দের একটা সুন্নত জিন্দা হইছে। ইমাম বুখারী কষ্ট করছেন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানায় নিয়ে ফিরেছিল। তাদের জীবনীগুলি সামনে আনেন। আমরা তো আরামে বসে বসে আল্লাহকে ডাকি আর খানা খাই আর ঘুমাইতেছি। কি কষ্ট তারা করেছেন, তার প্রতিদান কত চেষ্টা করেছিলাম। শেখ হাসিনার কাছে আমরা বারে বার গেছি, আমাদের এই হেফাজতের মামলাগুলি শেষ করেন। আমাদের লোকগুলাকে এইভাবে মারছে, সে বলছিল না যে গায়ের রং মাইখা সব শুয়ে রইছে। কি আশ্চর্য কথা, আমাদের কলিজার জীবনটার উপরে বাজি রেখে কোন রকম আসছি। শেষ যখন পানি জল কামানটা যখন মারতেছিল, এই তার 2 মিনিট আগে স্টেজ থেকে কোন রকম নামে আসছি। আর একটু পরে হলে জুনায়েদ বাবুনগরী সব সহ স্টেজে সর্বশেষ অবস্থায় ছিলাম। বেচারা থরথর করে কাঁপতেছে অবস্থা। আমাদেরকে বলতেছে একটু একটু বসেন। উনি একা ছাড়া স্টেজে আর কেউ ছিল না। আমরা স্টেজে অনেকগুলি কথা বলছিলাম যে হুজুর দোয়া করে দিয়ে শেষ করে দেয়, তাড়াতাড়ি এখন চলে যাই। হুজুর বলে যে এখন উপরের থেকে এখনো অনুমতি পাচ্ছি না। আমি আমার মোবাইল করতে করতে মাইকের আওয়াজে মাইক বন্ধ করে মোবাইল করছি। কত রকম কথা বাবা, এগুলো জীবনী, এগুলো অনেক রেকর্ড আপনাদের কাছে আর কি বলবো। জীবনটা বাজি রেখে কোন রকম করে আসছি দৌড়ে। ওইদিকে গেছি, সেখানে আওয়ামী লীগের সন্ত্রাসীওয়ালারা তারা অস্ত্র নিয়ে ওই মসজিদের কোণা দাঁড়িয়ে রয়েছে, বলতেছে সব ওইদিকে যাবে না, গেলেই তো তারা গুলি করবে। সেখান থেকে পিছন দৌড়াইছি, রাস্তা ব্যারিকেড দিছে, আমাদের পিক আপ সহ ওগুলি রেখে দিয়ে সব মাইক মুইক যা ছিল সব রেখে দিয়া দৌড়াইতেছি, দৌড়াইতেও পারি না। কি কষ্ট আর কি জীবনের উপরে বাজি রেখা।
আল্লাহ বাঁচে হায়াতে রাখছে দিকে বাঁচিয়েছি বাবা, তো বাঁচার কথা। কিভাবে খাওয়া নাই দাওয়া নাই, খানা টানা সব তৈরি করছিলেন, শনির আখড়ায় খানা খাবো, এমন সময় ঘোষণা আসলো সেখানে যাইতে হবে, খানা টানা সব পড়েও গেলাম সব সেখানে। আর সারাদিন ক্ষুধার যাতনায় শরীর থরথর করে কাঁপতেছে। কিছু আল্লাহর বান্দারা কিছু পানি রুটি সেখানে দিছেন অবস্থা। আল্লাহু আকবার, সেই দৃশ্য চোখের সামনে, আমাদের ভাইদের লাশ পড়ে আছে সামনে, আর তারা বলতেছে রক্ত মাইখা হেফাজতের রাত্রি, একজন মানুষও মারা যায় নাই, রং মাইখা তারা ঘুমিয়ে আছে। কলিজা ফাইটা যায় এই কথাটা শোনার পরে। একটা দেশের প্রধানমন্ত্রী সে কি করে কথা বলতে পারে? এবং সেই হেফাজতের রাত্রিতে, কালো রাত্রিতে কারো ছেলে মারা গেছে, কারো স্বামী মারা গেছে, এই কথাটা প্রকাশ করতে পারে নাই, কারণ তার ছাত্রলীগের ছেলেপেলেরা, এলাকার লোকেরা যে তার উপরে কঠিন আক্রমণ, হেফাজতে গেছে এই কথাটা প্রমাণ পাইলে তার উপরে আক্রমণ, তাকে মামলা দিয়া শেষ করেছে, বলতেও পারে নাই। কিরে বাবা, এটা কি সাধারণ জুলুম? সাধারণ জুলুম? মারা গেছে তো চুপচাপ করে মাটি দিয়ে দিছে, দুই একজনের জানাজা দিয়া প্রকাশও করতে পারে নাই। আর আমাদের লাশগুলি সব নিয়ে তারা ভারতের এরিয়ার মধ্যে নিয়ে এগুলি সব চাপা মাটি দিয়ে দিছে। দুঃখ আল্লাহ পাক কতক্ষণ সহ্য করে, চোখের পানিতে, কত মায়ের চোখের পানি, কত বাবার চোখের পানি, চোখের পানিতে বুক ভেসে গেছে যে আল্লাহ তুমি আর কবে আর দেখাইবা, একটু দেখতে মনে চায় তাদের পতন, তাদের শাস্তিটা একটু দেখতে মনে চায়। এই দোয়ার পরে আল্লাহ এতদিন পরে চোখের পানির বিদন্তে আল্লাহ দেখাই দিছে। কিন্তু দেখাইছে যে মনের মধ্যে যেগুলি সবচেয়ে বড় ছিল, আসামি ছিল, এগুলোর বিচার হওয়া দরকার ছিল। এই দেশের কাঠঘরায় আমরা একটু দেখতাম, মনে শান্তি পাইতাম। তারা টাকার বিনিময়ে তারা তাদের কাছে ছিল আত্মগোপনে, সেখান থেকে টাকা দিয়ে দিয়ে তারা পার হয়ে গেছে। সেই হলো অবস্থা। বহুবার গেছি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, গেছি আরাম করে, হয় একটু নাস্তা পানি খাওয়াই দিয়ে আমাকে খুশি করে দিছে, বিরিয়ানি এনে খান, বৈশাখ গল্প। আর বাবা আমরা এই জন্য আসছি আমাদের মামলাগুলি আর আমাদের এই আলেম ওলামাগুলি যারা জেলে আছে তাদেরকে একটু মুক্তি দেন। এই মামুনুল হকের জন্য, এই গনবীর জন্য, এই জুনায়েদ আল হাবিবের জন্য, সবার জন্য কতবার গেছি। আমর আশ্বাস দিতেছেন এই কিছুদিনের ভিতরে আমরা তাদের খালাস করে দেব। এই কিছুদিন করতে করতে 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, 3 মাস চলে যায়, না। এই ডিবি হারুন সমস্ত ষড়যন্ত্রের মূল মাস্টার প্ল্যান করছে। সে আমাদের নারায়ণগঞ্জের এসপি ছিল। তো দোস্ত, বন্ধু, আল্লাহ পাকের কাছে এই শুধু তার ক্ষমতা চলে গেছে, এটা পানিশমেন্ট না। আসল পানিশমেন্ট আল্লাহ পাক দেখাবেন ইনশাআল্লাহ। হয়তো আমরা দেখবো না, কেউ মানুষ দেখবে ইনশাআল্লাহ। দুনিয়াতে তার পানিশমেন্ট দেখবে, আর মৃত্যুর পরে দেখবে আরো কি অবস্থা। মনে রাখবা, অহংকারী মানুষ কি এত জুলুম করছো, এইভাবে করছো, এইভাবে কি দরকারটা ছিল? এই দেশে বহু প্রেসিডেন্ট এই দেশ থেকে তারা ক্ষমতা ছাড়ছে, কিন্তু পালাইয়া যাওয়া লাগে নাই। হ্যাঁ, কি কামটা করছো? জীবন লইয়া বাজিলে পালাইয়া গেছ, আবার লম্বা লম্বা কথা, আবার ফিরে আসতেছো। আমাদের আওয়ামী লীগের ভাইয়েরা যারা যারা আছো, বুঝার চেষ্টা করা দরকার তোমাদের। আমরা এই ধরনের কার অনুসরণ করছি? আমরা জালেমের অনুসরণ করছি। জালেমের অনুসরণ। আল্লাহ পাক জালেমের জুলুম পছন্দ করেন না কোনদিন। যারা জুলুম করবে তাদের প্রায়শ্চিত্ত ভোগ করা লাগবে। ফেরাউন কম জুলুম করে নাই। কত মায়ের সন্তানকে চোখের সামনে, মায়ের সামনে 2 টুকরা করে করে ফেলছে। কত মা তার চোখের সামনে তার ছেলেটাকে মেরে ফেলছে, কারণ ছেলে হইলেই তো এর রাজত্ব নাকি চলে যাবে বলছিল। এই জন্য ছেলে বেঁচে থাকতে পারবে না। ছেলে মারতে 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 দেখছে সব ছেলে তো মাইরে ফেললাম, এখন কিপ্তি হিসাবে আমাদের খেদমত করার মতো, আমাদের কাজকর্ম করার মতো বন ইসরায়েল যদি কিছু না থাকে, তাহলে আমরা তো অসহায় হয়ে যাব। এই তখন 1 বৎসরের গুলি রাখছে, আর বাকি আরেক বৎসরের গুলি সব মেরে ফেলছে।
আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন কোরআনের মধ্যে, যেই বৎসর সে যাদেরকে সন্তানগুলাকে রাখার সিদ্ধান্ত নিয়েছিল সেই বৎসর হারুন আলাইহিস সালাম জন্ম নিছে। এই জন্য মার কোনো ব্যথা ছিল না, পেরেশানি ছিল না, কারণ এবছর সন্তান মারা হবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক অল্প সময়ে মায়ের গর্ভে আরেকটা সন্তান দিয়ে দিল, ঘন ঘন বাচ্চা। মাত্র 1 বছর আগে এক ভাই, বছরের প্রথম দিকে, আর বছরের শেষের দিকে আবার মুসা ইসলাম। আল্লাহ পাক বলেন সারা বিশ্বকে জুতার বাড়ি দিয়ে আমি দেখাবো যে দেখো আমি আল্লাহ কি করতে পারি। দেখো, আসবে না দুনিয়াতে, আসতে দিবে না। আমি আল্লাহ যখন আনবো, তার কোলে বসাইয়া, তার ঘরে বসাইয়া, তার মাকে, হ্যাঁ, কারো দুধ ওলাকাদ হাররামনা, আল্লাহ পাক কোরআনে বলছেন এই সন্তান কারো দুধ খায় না। কতগুলি দায় একসাথে। ফেরাউনের এই বাচ্চাকে যদি দুধ খাওয়াইতে পারে, পুরস্কারটা কি সাধারণ পাইব? এই জন্য লোভে যাইয়া সব মায়েরা দাঁড়াইছে, যদি এই বাচ্চাটা আমার দুধ খায় তাহলে পুরস্কার তো অঢের হয়ে যাবে, সারা জীবন বসে বসে খাইতে পারবো। আল্লাহ পাক বলেন আমি সবার দুধ পান করাকে আমি আমার মুসার জন্য হারাম করে দিছি। এই মায়ের স্তনে নেয়, মুখ ফিরিয়ে রাখে, ওইটাই নেয়, মুখ ফিরিয়ে রাখে, ওই দিক নেয়, মুখ ফিরিয়ে রাখে। হারি বিবি আসিয়া তো পেরেশান হয়ে যায়, একে বাঁচাবো কি দিয়া? তখন ওই দূরের থেকে বোন বলতেছিল, একটা মহিলা, এর দুধ সব বাচ্চারা খায়, আমি এমন একটা মহিলার খবর দিতে পারি তার দুধ সবাই খায়। হঠাৎ করে আল্লাহ পাক কোরআনে বলছেন আমি আমার মুসাকে, কত কঠিন কঠিন পরীক্ষা তার সামনে আসছে, আমি সেই পরীক্ষাগুলো মধ্যে তারে উত্তীর্ণ করছি। এই জায়গার মধ্যে যে আবার হঠাৎ করে সিদ্ধান্ত আসছিল, মনে হয় এই মহিলার বাচ্চা হইতে পারে, তাহলে তাকে বাইরে ফেলতে হবে। তো মহিলা বোন বলতেছিল না, আমি বলছি অনেক বাচ্চারা দেখি মহিলার দুধ খায়, এই জন্য আমি বলছিলাম যে এও হয়তো খাবে, আপনি বললে আমি খবর দিয়ে আনতে পারি। বিবি আসিয়া বলছে ঠিক আছে, নিয়ে আসো নিয়ে আসো, বাচ্চা বাঁচাইতে তো হবে, সবগুলো এগুলো সব কোরআনে আছে, সব কোরআনে আছে, বাঁচাইতে হবে। আনছেন, ওই দাঁড়াই রয়েছেন, সব মহিলাগুলি লাইন ধরে দাঁড়াইছে, কারোই দুধ খাইল না। আল্লাহু আকবার। মুসা ইসলামের মা আইসা বাচ্চাটাকে নিতে দেরি, আল্লাহু আকবার। মায়ের রক্তের সাথে বাচ্চার রক্তের কণিকা হাতে লইতে দেরি, সাথে সাথে এটা খবর হয়ে যায় যে আমার মা। এটা আল্লাহ বানাইবার সময় ফেত্রি ভাবে বানাইছে। শুধু কেবল মোবাইল বানাইছেন, কেমন কারবার দেখেন, সবার হাতে মোবাইল খুলবে না। এটা যার মোবাইলটা সে হাতে যতক্ষণ না ধরবে এটা খুলতে পারবে না। এখন এরকম মোবাইল বাইরেছে, অনেক দাম, এটা চুরি করে নিয়ে অনেকে লাভ নেই। এরকম মোবাইল বাইরেছে না, দেখছেন, ব্লাডের সাথে কানেকশন করে দিছে। আল্লাহ পাক বলে আর এটা তুই এখন না বুদ্ধি, আমি তো বহু আগের থেকে মায়ের সাথে মায়ের বাচ্চার ব্লাড কানেকশন করে দিছি আমি। ইত্তিসালে বেকিয়াস বেতাকাইয়ুফ বেকিয়াস হাসতে রাব্বুন নাস রাবা জানে নাস। এই ইত্তিসাল, এটাকে সংযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মায়ের রক্তের সাথে সন্তানের ব্লাডের একটা কানেকশন, এই হাতের সাথে হাত লাগলেই বাচ্চা বলতে পারে যে এটা আমার মা। এই জন্য মুসা ইসলামের মা হাতের নিচে মাত্র বাচ্চা খেয়াল পাগল শুরু হয়েছে, মার কাপড় চোপড় সরাইয়া তারাতে দুধের মধ্যে মুখ লাগিয়ে খাওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। বিবি আসিয়া এতক্ষণ পর একটু শান্তি পাইছে, বাচ্চা বাঁচানো যাবে, নাহলে কি বাঁচাবো কি দিয়া? সব মহিলারা অবাক হয়েছে, আছে আরে এই মহিলাটা এটার দুধ খাইল আর আমাদের কারো দুধ খাইল না। কত সুন্দরী, কত সাইজা গুইজা কত মহিলা আসছে। আল্লাহ পাক বলে আমার এই বাচ্চা, মার সাথে আর বাচ্চার সাথে সুন্দরীর প্রকাশ নাই, সাজগোজের প্রকাশ নাই, এটা ব্লাড কানেকশন আছে, ওইটার মাধ্যমে হবে, অন্যটা হবে না। আরো সাইজা আসলো, বাচ্চা সেদিকে যাবে না, কাজ হবে না, বাস দুধ খাওয়া শুরু করলেন। আল্লাহ পাক দেখেন কি করতে পারে।
ফেরাউন্নার আল্লাহ পাক প্রায় 21টা না 22টা জায়গার মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ ফাতান্না, আমি আমার মূসাকে জায়গায় জায়গায় পরীক্ষা ফেলছি, আবার সেখান থেকে আমি উদ্ধার করে নিয়ে আসছি। ফেরাউন্নার কোলে যখন দিছিল, ফেরাউন কাফের হলে কি দাড়ি ছিল। অনেক ইহুদিরাও কি রাখে দাড়ি, শিখেরা রাখে নাই। কি পাগড়ি আর কি দাড়ি, মনে হয় আমাদের বাংলাদেশের মধ্যে কোন কুতুব জানি আসছে। এই পাগড়ি পরা, দাড়ি, মসজিদে পেঁচাই করে মারছে, মোজ দিয়া ওরে বান্ধন যাইব, আবার পেঁচাই আইনা কানের উপর দিছে। শিখ দেখছেন না এরকম শিখ? এই জন্য ফেরাউন্নারও দাঁড়িয়ে আছে, কোলে নিয়ে লইছে, একটু আদর করতে আসিয়া নিয়ে দিছে। কোরআন শরীফ বলতেছেন বাচ্চাটাকে পালি, এটা হয়তো আমরা তাকে ছেলে বানাবো, আমাদের উপকার হবে। ফেরাউন বলছিল তোমার উপকার হলে হইতে পারে, আমার না। কোরআন শরীফ আয়াতটা আমার এখন মুখস্থ নেই। আল্লাহ পাক বলে দেখছো, বিবি আসিয়া বলছে আমার উপকার হবে, আল্লাহ পাক আসিয়ার উপকার করেই দিছে, ফেরাউনের কপালে উপকার আসে নাই। দাড়িটা ধইরা যখন এমন জোরে টান দিছে, ওর মাথাটা নিচু হয়ে গেছে। বলতেছে আমার দুশ্মন, এই জল্লাদকে খবর দাও, এখনই তাকে 2 টুকরা করতে। আহা, হযরত আসিয়া পেরেশান হয়ে গেলেন, কঠিন অবস্থা, কি করবে এখন? ফেরাউন যদি হুকুম করে বাঁচাবার ক্ষমতা আর নেই, কি করব? তখন অনেক বুদ্ধি করে, এই ছোট বাচ্চা, সে আপনাকে কি বুঝে শুনে টান দিছে? হ্যাঁ বলো কি, আমার এত ব্যথা, আমার মাথাটা ঝুঁকাই ফেলছে নিচের দিকে। এটা আপনি বললে এটা কেউ বিশ্বাস করবে না, দুধের বাচ্চা, সে এত শক্তি পাবে কোথায়? বাচ্চা তো দুধের, কিন্তু ওই হাতের সাথে তো জিবরিলি ক্ষমতা আছে, তোরা টাইনা শেষ করে দিছে। এই সমস্ত ছেলেপেলেরা এগুলি হাসিনারে দৌড়াইছে, এর সাথে যে ফেরেশতাইয়া তারে 12টা বাজায় দিছে, এটা তো খবর রাখবো কে? আল্লাহ ফেরেশতা পাঠাইছে, যাও ওদের হিম্মত জোড়াও, এদেরকে সাহস দাও। জালেম জুলুম করতে 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 সীমা রেখা ছেড়ে গেছে সব। এই জন্য আল্লাহ পাক শুধু এই কয়েকদিন আমাদের এই যাদেরকে মারছে, শুধু এদের আগের থেকেই শুরু হয়েছে। এই জন্য আসিয়া বলতেছে তাইলে একটা কাজ করেন, বাচ্চা যদি আপনি বলেন বুঝে শুনেই যদি করে থাকে, তাহলে একটা স্বর্ণের টুকরা এদিকে দেন, আর একটা আগুনের কয়লা এদিকে দেন। দোনোটাই তো জকজক করতেছে, বাচ্চাটা আফুর করতেছে, দেখি সে স্বর্ণের টুকরাটা যদি ধরে, তাহলে আমি আর বলবো না, ওরে আপনি মেরে ফেললেন। ফেরাউন তো বলতেছে ভালো কথাই বলছো, বাচ্চাদের বুঝবান বাচ্চা এটা বুঝতে পারে নাই। আল্লাহু আকবার। তিনি হাতটা স্বর্ণের দিকে যাইতেছিল, জিবরিল আলাইহিস সালাম এসে তাড়াতাড়ি আল্লাহ পাক বলছে যে এই জিবরিল জলদি যাও, আর দেরি হয় না, জিবরিল আসতে কি দেরি হয়? সেকেন্ড লাগে না, আইসে মুসা আলাইহিস সালামের হাতটা আগুনের দিকে ফিরে দিয়েছে। এই আগুনের দিকে ফিরে দেওয়ার পরে তিনি কয়লাটা হাতে লইয়া মুখে দিছে। হযরতে মরিয়ম হযরতে আপনার কি বলে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দৌড়ে আইসা হাই হাই পড়তে পড়তে মুখেতে হাই হাই, বাচ্চা এই ঠোঁট তো পুড়ে গেছে। দেখছেন 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 আপনি দেখছেন, এ বাচ্চা বলে বুঝে আপনারে টান দিছে। তিনি কি জানে বুঝে টান দিছে না টান দিছে? বুঝিয়ে দিছে। এই জন্যেই ঠোঁটটা একটু পুড়ে গেছে। আল্লাহ পাক বলে রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য জুলুম করবেন না, কোনোদিন অহংকারী করবেন না, করলে তার পতন হবে 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 হবে, মনে রাখবেন। বুঝছেন তো কথাটা? অহংকারী হবেন কোনোদিন? আরে বাবা, হামসেমান ডঙ্গরে নিস, আমি এই সমাজের অমুক তমুক হল্লা তল্লা অমুক কিছু, হ্যাঁ, আমার দাপটে সমাজ উঠে বসে, খবরদার এগুলি বলবেন না কোনোদিন। আল্লাহ পাক এটা পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না। তো শেষ কথাটা, আমি এই কিছু আজে বাজে কথা বলছি, কিছু কথা হুজুরের কথা ওয়াজ করবো, আমি তো ওয়াজ বুঝিও না,
তো এই কথাটা সে বলছি, যারা আগে সালাম দিবেন বারি মিনাল কিবির, আল্লাহ পাক তাকে অহংকার মুক্ত করবেন। বলেন আলহামদুলিল্লাহ।